মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা কি করলেন আপনি? কি করলেন? বেশ করে আপনি আমার যা যা জিনিসপত্র নষ্ট করেছেন সব আপনার থেকে আমি উসুল করব। সব জিনিসপত্র আমি নিয়ে যাব। কি করছেন? কেন আমার জিনিসগুলো এভাবে নিয়ে নিচ্ছেন? এই চুপ! আমার জিনিসপত্রগুলো এভাবে নেবেন না, আমার কাছে সত্যি আর টাকা নেই। আপনি এখানে? কি হচ্ছেটা কি? এই কে রে তুই? আমাদের সঙ্গে ঝামেলা আমরা বুঝে নেব। কে হয় তোর? উনি আমার কে হন তার থেকেও বড় কথা হলো তোরা ওনার সঙ্গে যেটা করছিস সেটা অন্যায়। ক্ষমা চাও। কখনো না, কখনো না। ছেড়ে দিন না, ছেড়ে দিন না। ও চিনিস নাকি ওকে? ওই মার ওকে! আপনি পারেন লেবু তাই বলে? সে ঠিক আছে, কিন্তু একটা কথা বলুন তো, কি আমি যখনই বিপদে পড়ি আপনি দুম করে কি করে চলে আসেন বলুন তো? পয়েন্ট পয়েন্ট কি করে চলে আসে এখনো বুঝতে পারেননি? আমি আপনাকে ফলো করি তো। আচ্ছা আচ্ছা এইসব কথা ছাড়ুন, তার আগে বলুন আপনি ওদের সাথে গন্ডগোলে কি করে জড়ালেন? আমি নিজেও জানি না, আমি কিন্তু ওকে ধাক্কা মারিনি, কিন্তু আমার হাতের ব্যাগটা নেওয়ার জন্য ও এত ঝামেলা কেন করে আমি বুঝতে পারলাম না। আচ্ছা, কিন্তু আপনার দিকে ওই ছেলেটা যে আঙুল তুলেছিল না, তাকে আমি কোথাও একটা দেখেছি, কিন্তু কোথায় দেখেছি? মেজ বৌদির বাড়িতে, মেজ বৌদির বিয়েতে মেজ বৌদির বাড়িতে আমি ওই ছেলেটাকে দেখেছি। তার মানে এই সবকিছুর পেছনে মেজ বৌদি। হ্যাঁ, এবার আমি ছাড়বো না, এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আমি। না না, থাক থাক। কি থাকবে ডায়মন্ড? কি থাকবে? এটা কি লাস্ট টাইম মেজ বৌদি আপনাকে পুলিশ দিয়ে হ্যারাস করার চেষ্টা করেছে, আমি কিচ্ছু বলিনি, কিন্তু এইবার আমি চুপ থাকবো না। যা হওয়ার বাড়িতে সবার সামনে হবে। থাক, ছাড়ুন। দেখুন, এই কম্পিটিশনটা জেতার জন্য সবাই খুব চেষ্টা করছে, তাই হয়তো এসব করে ফেলেছে, ভুল করেছে। ডায়মন্ড, এগুলো ভুল নয়, এটা অন্যায়, অপরাধ। আচ্ছা ঠিক আছে, থাক না। আমাদের বাড়ির সবার কাছে এসব বলে কোনো ঝামেলা করবেন না, আমাদের বন্ধুত্বের দোহাই। এই সবজি মেজ বৌদি, এই কাজটা তুমি কেন করলে? কি? আমি আবার কি করলাম? প্লিজ নাটক করো না, তুমি খুব ভালো করে জানো আমি এখানে কেন এসেছি আর কি বলতে এসেছি। তুমি যে কাজটা করেছো ঠিক করোনি। নেহাত ডায়মন্ড আমায় বারণ করেছে, নাহলে আজকে বাড়ির সবার সামনে তোমার মুখোশটা খুলে ফেলবো। ওয়েট ওয়েট ওয়েট, রিদান এসব কি বলছে? হ্যাঁ, তোমার ঘটে ঢুকবে না বড় বৌদি। তুমি শুধু এইটুকু জেনে রাখো, তুমি যদি চলো ডালে ডালে, তাহলে মেজ বৌদি চলে পাতায় পাতায়। মেজ বৌদি, এই কাজটা যেন আর রিপিট না হয়। কি হচ্ছে দেখি রিদান? তুমি কি আমায় থ্রেট দিচ্ছ? না, ওয়ান করছি। তুমি যদি নেক্সট টাইম এরকম কোনো কাজ করো, তাহলে বাড়ির প্রত্যেককে তোমার ইন্টেনশন ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। আরে বাবা, কখন থেকে বলে দিচ্ছ? আমার
আমার ইন্টেনশন, আমার কি ইন্টেনশন? আমি তো কিছুই করি। কি করেছি আমি? করেছো তুমি, করেছো, গুন্ডা পাঠিয়ে ডায়মন্ডের বাজার নষ্ট করার চেষ্টা করেছো। কেন তুমি তোমার পাড়ার গুন্ডা পাঠাওনি? যাকে তো আমি তোমার বিয়ের দিন তোমাদের বাড়িতে দেখেছি। নিয়ে যাবো নাকি বাবা জেঠুমনিকে তোমাদের বাড়িতে? আর কি জানো ওই ছেলেটার নাম? বাবাই। তুমি তো আমাদের বিয়েতে কিছুক্ষণের জন্যই গেছিলে। আমি যেইটুকু সময়ের জন্যই গিয়েছিলাম না কেন, আমি সেই সময়ের মধ্যেই আমি বাবাইকে দেখেছি। তোমাকে শুধু একটাই কথা বলা, সৎ পথে সৎভাবে লড়াই করো, নিজের যোগ্যতা দিয়ে জেতার চেষ্টা করো, না হলে ছেড়ে দাও। যা বাবা, ব্যাপারটা কি হলো? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না। এই রিদান কি বলে গেল? কি হয়েছে এটা? কি মানে কি ডায়মন্ড বাজার টাজার করে ফিরে এসেছে নাকি? আর বাবাই কি কাজ করতে পারেনি? হ্যাঁ সত্যি ভাই বলো। হ্যাঁ ডায়মন্ড, তুমি কোথায়? তোমার বাজার হয়নি এখনো? না গো, আসলে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম। কি হয়েছে? না সেরকম কিছু না। একটু তাড়াতাড়ি এসো না গো। কেন, কি হয়েছে? আর বলো না, বর্দি ভাই মেজদি ভাই এদিকে তো আমায় রান্নাঘরে ঢুকতেই দিচ্ছে না। একটা কাজ করো, তুমি না বাড়ির পেছনের দিকটা চলে এসো, আমাকে ওখানেই পেয়ে যাবে। সেখানে কি করব? আরে চলে এসো না, এলেই ম্যাজিক দেখতে পারবে। ডায়মন্ড, তুমি মাটির উনুন বানাচ্ছ? আজ আমরা এখানেই রান্না করবো গো। জানো তো, ছোটবেলায় মায়ের কাছে মাটির উনুন বানানো শিখেছিলাম। আসলে আমাদের বাড়িতে তো গ্যাস ছিল না, মা তখন মাটির উনুনেই রান্না করতো। জানো তো, আমাদের বাড়িতেও ছোটবেলায় আমি মাটির উনুনে রান্না হতে দেখেছি। আমি তো গ্রামের মেয়ে। আমি খুব ভালো করেই জানতাম শেষদি ভাই, ওই বড়দি ভাই আর মিসদি ভাই, ওরা আজ আমাদের জন্য রান্না করতে চায়। তাই আজ আমরা এখানেই রান্না করবো, বুঝলে? একটা আমার আর একটা তোমার। তোমার কি বুদ্ধি গো ডায়মন্ড! তুমি না থাকলে যে আজ আমার কি হতো, আমি বোধহয় রান্নাটাই করতে পারতাম না। কিন্তু একটা সমস্যা আছে, আমার রান্নাঘর থেকে আমার মনে হয় না যে মশলাপাতিগুলো আমি আনতে পারবো বলে। তুমি এত চিন্তা করো কেন বলো তো? দাঁড়াও একটু, দাঁড়াও, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, একটু সরো তো দেখি। হ্যাঁ, এই দেখো, এই দেখো, দেখো, এই যে দেখো, আমি সব মশলাপাতি কিনে এনেছি গো। 500 টাকার মধ্যে তুমি সমস্ত মশলাপাতি কিনে এনেছো? হ্যাঁ গো হ্যাঁ, দেখো রানী পিসিমা তো বলেছিলেন যে চাল বাদে আমাদের সবকিছু কিনতে হবে, তাই তো? তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি মশলাপাতিও কিনবো। বাজার থেকে আমি কয়েকটা সবজি বাজার করে এনেছি ঠিকই, তবে এই দেখো, এই যে সজনে পাতা, লাউ শাক আর ওল, এইগুলো সব আমি বাড়ির ওই বাগান থেকে তুলেছি গো। হ্যাঁ, আমি ভাবছি যে আজ আমি সজনে পাতার বড়া, লাউ শাকের চচ্চড়ি করবো। বেশ হবে না বলো? দারুণ হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।